হাই গাইজ, ওয়েলকাম টু আরভিস ব্লগ। আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর রিলায়েন্স মলে, কিন্তু কি জিনিস আনতে যাচ্ছি এটা তোমাদের জন্য সারপ্রাইজ। কার জন্য আনতে যাচ্ছি এটা ট্যাগ দেখতে বুঝতেই পারছো, কিন্তু পুরো বিষয়টা আমি পরে বলছি। এই জাস্ট রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এইটা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তাটা খুবই খারাপ। সামনে হচ্ছে স্কুল রোড, ওখান থেকে যাব বগুলায়, কিন্তু আমার সঙ্গে যাবে আরেকজন। সে আমার জন্য ওয়েট করছে বগুলাতেই। আমার একটু লেট হয়ে গেল স্নান করতে, আর সে তো রেডি হয়ে বেরিয়ে চলে এসে বগুলায় দাঁড়িয়েছে। এই যে স্কুল রোডে উঠলাম, এবার বগুলায় আমার জন্য সে ওয়েট করছে, কিন্তু আর বারবার ফোন করছে যে কোথায় তাড়াতাড়ি আসো। আমি তো লেট করেই বেরোলাম, আর কি বলবো, আমার উপরে হালকা রেগে আছে। এই যাচ্ছি দুইজনে যাব, কৃষ্ণনগরে যাচ্ছি। কিন্তু কি জিনিসটা আনছি একটু পরে তোমাদের সবই বলবো, তোমরা সবই বুঝতে পারবে কি জিনিস আনতে যাচ্ছি, কার জন্য আনতে যাচ্ছি, সেই বিষয়টা তোমাদের পরে বলছি। আগে আমি বগুলা তো পৌঁছিয়ে নিই, তারপরে আমার সঙ্গে যে যাবে তাকে নিয়ে নেব। নিয়ে আমরা দুইজনেই যাব। এই যেতে যেতে একা একা কিছু একটু ব্লগ করছি। হয় যদি ব্লগটা একটু খারাপ হয় তো অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। প্রথম ব্লগ তো একটু ভুলভাল হবেই, এর জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। একাই এখন যাচ্ছি, ব্লগটা নিজেই একা চালাচ্ছি। এই সামনে কুটিপাড়া বাজার পার করব। রাস্তাটা পুরোই ফাঁকা। আজ কোনো যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু প্ল্যানটা হট করে হয়ে গেল। আমাকে ফোন করে বললো যে চল এক জায়গায় যাবো। আমি বললাম কি আজকে? বললো হ্যাঁ আজকেই। বললাম ঠিক আছে তাই চলো যাওয়া যাক। আমি বললাম, আমাকে বললো যে কতক্ষণ লাগবে বেরোতে। আমি বললাম যে আমার 1 ঘন্টা মতন লাগবে, কিন্তু টাইমটা আমার বেশি লেগে গেল। সে তো 1 ঘন্টার ভেতরে এসে বগুলায় দাঁড়িয়ে আছে, আর আমার লেগে গেল প্রায় 1.5 ঘন্টা। বাড়ি আসলাম, বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে প্রায় বগুলার কাছাকাছি চলে আসছি। সামনে কুটিপাড়া বাজার। তো গাড়ি নিয়ে যাচ্ছি, সামনে গেট পড়েছে, ওই জন্য আমার সামনে গিয়ে একটু দাঁড়াতে হবে। আজ হচ্ছে 1 জানুয়ারি। তো বন্ধুরা, তোমাদের হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। তোমরা ভালো করে এই ইয়ারটা কাটাও। কিন্তু আমার বেশিক্ষণ দাঁড়ানো লাগলো না। আমি গেটের ওখানে যেতেই গেটটা খুলে দিল। এখন গেট পার করব। গেট পার করেই বগুলা ঢুকে গেছি। বগুলার থেকে আর আমার সঙ্গে যে যাবে তাকে বললাম যে পাম্পে গিয়ে দাঁড়াও, আমি যাচ্ছি। সে তো মুড়োগাছা পাম্পে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি জাস্ট বগুলা প্রথম পাম্পটা পার করলাম, পার করে যাচ্ছি। আর সে তো আমাকে ফোনের পর ফোন করে যাচ্ছে, কত দূর। আমি বললাম তো আসছি, জাস্ট ওয়েট করো, আমি আসছি। এখন সামনে মুড়োগাছা বাজার ঢুকবো। ওকে ফোন করে বলেছি যে আমি মুড়োগাছা বাজার ঢুকছি। তো ও পাম্পে আমার জন্য দাঁড়িয়ে আছে। এই যে দেখছো, আমরা পাম্পে ঢুকে গেলাম। পাম্পের থেকে এখন তেল নেব। তেল নিয়ে আমরা দুইজনে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ার মাঝে খানিকটা একটু দাঁড়িয়ে নিলাম। দাঁড়িয়ে নিয়ে এই ফাঁকা মাঠের আর সর্ষের ফুল দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা এই জাস্ট কৃষ্ণনগর রিলায়েন্স মলের ঢুকে পড়লাম। এবার এখান থেকে আমরা এসেছি আজকে আমার বোনের জন্য টিভি কিনতে। তো বোনের টিভিটা নষ্ট হয়ে গেছিলো,
তো বোনাই বললো কি আমাকে যে চলো কৃষ্ণনগর যাই, গিয়ে ওখান থেকে একটা স্মার্ট টিভি নিয়ে আসি। তো বললাম ঠিক আছে চলো। এই চলে আসলাম যে মলে, এসে টিভিও দেখছি, সাথে টিভিগুলো দেখলাম। টিভিগুলো সত্যি খুবই অমায়িক যা লাগছে টিভিগুলো। এবার বোনাই তো একটা টিভি চুজ করলো, তার মাঝে আমি কিছুক্ষণ একটু মলটা ঘুরে নিলাম। ফোন আছে, ল্যাপটপ আছে, সেইগুলো দেখছি, আর বোনাই মলে বসে টিভিটা দেখছে। তো দেখতে দেখতে আমাদের টিভিটা চুজ করা হয়ে গেল। টিভি নিলাম বোনের জন্য সনির ওই উপরের টিভিটা দেখছো 26,880 টাকা। ওই টিভিটা নিলাম, সনির স্মার্ট টিভি। তার মাঝে আমি এই ল্যাপটপগুলো আর আইফোন, কিছু হোম থিয়েটার আছে, এইগুলো দেখছিলাম। আর বোনাই সব কি কাজ আছে সেই কাজগুলো করছিল। তো মলে ঢুকে খুব ভালোই লাগলো, মলটা খুব সুন্দর করেছে। টিভি কেনা আমাদের হয়ে গেল, কিন্তু আজ টিভি দেবে না, টিভি দেবে হোম ডেলিভারি। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম, খিদে পেয়েছে, দুপুরবেলা কিছু খাওয়া হয়নি, চলে আসলাম একটু কফি খেতে। এই দোকানটা খুবই সুন্দর সাজিয়েছে, যে গেট আপ অ্যানিমেশন যা দিয়েছে সত্যি অমায়িক। দেখতেই পাচ্ছ উপরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। চারিপাশটা তোমাদের দেখালাম, তোমরা একটু ভালো করে দেখো। কৃষ্ণনগরে এই কফি স্টোরটা খুব সুন্দর করেছে। কফি স্টোরটার নাম দি ডার্ক ওয়ার্ল্ড। আমাদের কফি খাওয়া হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বিলটা মিটিয়ে এই দোকান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব। তো চলো বন্ধুরা, আজ এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে প্লিজ ক্ষমা করে দিও। ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না, আর অবশ্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। চলো, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার অনস অ্যাগেন, শুভরাত্রি, সবাই ভালো থেকো।